আসলে অত্যন্ত মর্মান্তিক হৃদয় বিদারক। আমাদের গোলাপগঞ্জের প্রায় 7 জন ভাই শহীদ হয়েছে বিগত 14 আগস্ট। এই ফ্যাসিস্টদের দূষররা, খুনি সন্ত্রাসীরা, তাদের নেতৃত্বে আমাদের এইসব ভাইদেরকে শহীদ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করেন। অনেক লোক আহত হয়েছিল, তার মধ্যে প্রিভিয়াস আহত হয়েছিল, যার মধ্যে আমাদের এই ভাই কামরান একটা অন্যতম। আপনারা চোখের সামনে দেখতে পাচ্ছেন যে তার পায়ের অবস্থা, তার এক পা দিয়ে গুলি বের হয়ে আরেক পা দিয়ে বের হয়ে গেছে, চাজরা হয়ে গেছে। তার পায়ে প্রায় 10টি অপারেশন হয়েছে, এখন আরো অনেক অপারেশন গুলো বাকি রয়েছে। এখন আরো কতদিন লাগবে সে স্বাভাবিকভাবে জীবনের আঙ্গিনায় ফিরে আসবে একটা তরুণ যুবক, সেটা আমরা অনেকেই জানি না। আসলে আমি নিজেও একজন আহত হিসাবে মনোবেদনাটা আমি বুঝি, মনের কি কষ্ট। একটাই সান্ত্বনা, তাদের রক্তেই দেশ আমরা স্বৈরাচার মুক্ত করতে পেরেছি, ফ্যাসিস্ট মুক্ত করতে পেরেছি। এই রক্ত বৃথা যায় নাই, এটাই সান্ত্বনা। তবে রাষ্ট্রের পক্ষ থেকে যতটুকু বিভিন্নভাবে সাপোর্ট পাওয়ার দরকার, এই আহতরা বা এই শহীদরা যাতে আরো বেশি করে পায়, সেটাই আমাদের দাবি। তারা যাতে কোনো ধরনের কোনো জায়গায় এরা যাতে বঞ্চনার শিকার না হয়, এদের যাতে সব দিকে তাদের অগ্রাধিকার পায়। কারণ তারা এই দেশের জন্য তাদের এই রক্তটা দিয়েছে, তারা এই জাতির জন্য রক্ত দিয়েছে, এই দেশের গণতন্ত্রের জন্য রক্ত দিয়েছে। যখনই যে সরকারি আসুক, যারাই আসুক বা আমরা আসি, অন্য যে আমরা যাই হোক, এদের যাতে মূল্যায়ন হয়, সেটাই আমাদের দাবি। কারণ এই ক্যাটাগরির তার যে ক্যাটাগরিটা, সে একজন গ্রেভিয়াস, কিন্তু তার ক্যাটাগরিটিকে দেওয়া হয়েছে সি ক্যাটাগরি, কিন্তু সে আসলে এ ক্যাটাগরির একজন আহত ব্যক্তি, তার যে গ্রেভিয়াস ইনজুরি। আমি ব্যক্তিগতভাবে বলতে চাই, আমি দাবি জানাতে চাই সিলেটের জেলা প্রশাসক সহ সিভিল সার্জন সহ যে তার এই ক্যাটাগরিটা পুনর্বিবেচনা করে যাতে এই ক্যাটাগরিতে নিয়ে আসা হয় অসুস্থ অবস্থায়। কারণ তার এই যে আত্মত্যাগ, তার যে রক্ত, সেই রক্তটা যাতে এই এলাকা সারা জীবন তার মনে থাকে যে আমার রক্তটা বৃথা যায় নাই, আমার রক্তের মাধ্যমে এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। আমি পরিশেষে তার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার যত তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার আমাদের মাঝে সে ফিরে আসবে, আমাদের ভাইকে আমি তার জন্য সুস্থতা। আপনি কি ব্যবস্থা নিচ্ছেন? আমি ব্যক্তিগতভাবে বলেছি, আমি কালকে সেটা অবশ্যই প্রশাসনের সাথে কথা বলবো, তার ফাইলপত্রগুলো দেখবো, মেডিকেলের সাথে কথা বলবো, যেটা এ ক্যাটাগরি যেটা আছে নেওয়ার জন্য আমি সিভিল সার্জন সাহেবের সাথে কথা বলবো, এবং তার যে ডকুমেন্টস গুলো আছে যাতে ওনারা আবার পুনরীক্ষণ করে যাতে তার ক্যাটাগরিটা যাতে চেঞ্জ করে, সেটার জন্য আমি তাদের কাছে বলবো। আপনারা তো তাইলে তুমি যদি মনে করো যে পঙ্গু হাসপাতাল দেখাইতে চাও, আমার তো ঘুষগড় 2টা ছেলে আছে, তোমার কালীবাতলের 2টা ছেলে আহত, মারাত্মক আহত, গোয়েনঘাটের 2টা ছেলে 2টা পারে পাইছে।